হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। চলো আজকে বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো আমি কিভাবে ডালিয়ার খিচুড়ি বানাই তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে দেখো। তারপরে দেখো, এই বিস্কিটগুলো আমার খুব ফেভারিট। গুনগুনের পাপা ডালিয়ার সঙ্গে এই বিস্কিটগুলিও নিয়ে এসেছে। তাহলে চলো কিভাবে বানাই দেখাই। আমি একদম সিম্পলভাবে আজকে রান্না করব। তো 1 কাপ ডালিয়া নিয়ে নিয়েছি, দেখো। আর সঙ্গে দেব ডাল, ডাল দিয়ে করব। তো আধা কাপ মুগ ডাল নিয়ে নেব এখন। সবজি দিয়েও করি, কিন্তু আজকে সবজি দেব না, একদম সিম্পলভাবে করব। তো আধা কাপ মুগ ডাল নিয়েছি, তো দুটোটা মিক্সড করে ধুয়ে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। কেটে সব রেডি করে নিয়েছি। তো একদম ইজি, 10 মিনিটে হয়ে যাবে। এখানে কুকার বসিয়ে দিয়েছি। তেল দিলাম, তেলটা গরম হলে শুকনো লঙ্কা, আদা কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তোমরা চাইলে সবজি দিয়েও করতে পারো, বাদাম দিতে পারো। আমি আজকে কিছুই দেব না, একদম সিম্পল যা আছে তা দিয়ে করে নেব ঘরে। তো আদা কুচিটা দিলাম, এখন দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এখন দিয়ে দেব ডালিয়া, আর ডালটা দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নিলেই হবে। তো হালকা ভেজে নিয়েছি, ভেজে নেব। ভেজে তারপরে এটাতে জল দিয়ে দেব, ভাজা হলে জল দিয়ে দেব। তো মোটামুটি ভেজেছি, এখন জল দিয়ে দিলাম। জল দেব, দেখো পরিমাণ অনুযায়ী জল দিয়েছি, আমি একটু বেশি জল দিয়েছি। তো তারপরে দেব হলুদ গুঁড়ো, লবণ আর জিরা গুঁড়ো। আর কিছু দেব না। তোমরা ঘি দিতে পারো, নারকেল দিতে পারো, সবজি দিতে পারো, বাদাম দিতে পারো। আমি কিছু দিলাম না আজকে, কারণ এর আগের দিন সবজি দিয়ে করেছি, তো আজকে সিম্পলই করব। তো জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। দিয়ে এখন আর কিছু দিতে হবে না। এখন কুকারে ঢাকাটা দিয়ে দেব। দিয়ে কুকারের ঢাকাটা দেব, আর 5-6টা সিটি আসলে তারপরে নামিয়ে নেব। হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। 10 মিনিটেই হয়ে যায়, বেশি পরিশ্রমও হয় না, তাড়াতাড়ির মধ্যে এটা তোমরা করতে পারো। আর এটা শরীরের জন্য খুব ভালো। দেখো আমার ডালিয়ার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তাহলে দেখো কেমন হয়েছে, দেখো। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। আর এটা যখন ঠান্ডা হবে এটা আর একটু মাখা মাখা হয়ে যাবে। তোমরা যদি আরও মাখা করতে চাও তাহলে জলটা কম দেবে। তো আমার থেকে তো এমনই ভালো লাগে। আর যখন ঠান্ডা হবে এটা একদম মাখা মাখা হয়ে যাবে। আর এটা খুব টেস্টি হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখো। বাচ্চাদের জন্য খুব ভালো, আর হেলথের জন্য খুব ভালো। তো দেখো এখন ঠান্ডা হয়েছে, বলেছি না মাখা মাখা হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তারপর টাটা, বাই বাই। আমি এভাবেই ডালিয়ার খিচুড়ি রান্না করি। তোমরা কীভাবে রান্না করো কমেন্টে জানাবে। আর তোমাদের কেমন লাগে ডালিয়ার খিচুড়ি খেতে, এটাও জানাবে। বাই বাই।